চট্টগ্রামের বহুল আলোচিত 17,000 কোটি টাকার মেগা প্রকল্প বে টার্মিনাল অবশেষে আলোর মুখ দেখছে। আগামী বছরের শুরুতেই প্রকল্পটির বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন নৌ উপদেষ্টা। আজিজা হক পায়েলের রিপোর্ট। সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী মার্চ মাসে বে টার্মিনালের নির্মাণ কাজ শুরু হচ্ছে। 1,000 কোটি টাকার এই প্রকল্পকে চট্টগ্রামের জন্য বড় সুখবর হিসেবে দেখছে সরকার। জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। বে টার্মিনাল বে অফ বেঙ্গলের উপরে ডিপার ড্রাফট, তো ওখানে ধরেন আপনার লার্জ কন্টেইনার অথবা বাল্ক ভেসেল আসতে পারবে। 5,000 টিউজের মতো যেটা শিপ কন্টেইন করে ওটা আসতে পারবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বহুগুণে বাড়বে, কমবে জাহাজ জট, দ্রুততর হবে পণ্য খালাস। এতে দেশের আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই দুটি টার্মিনাল হলে যে চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি কতটুকু বাড়বে সেটা নিয়ে আসলে কোনো প্রশ্নের কোনো অবতারণা নেই। সুতরাং বে টার্মিনালের কাজ শুরু হবে, সেটা অবশ্যই আমাদের জন্য সুখবর। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে এমন অভিযোগে দায়ের করা মামলার রায় আগামী 7 জানুয়ারির ঘোষণার কথা রয়েছে। তবে আদালতের রায় যাই হোক না কেন বে টার্মিনাল প্রকল্পের কাজ বন্ধ হবে না। এই বিষয়ে সরকার অনড় থাকবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। আমাদের ফার্স্ট করতে হবে ব্রেক ওয়াটারের কাজটা, এবং ব্রেক ওয়াটারের কাজের সাথে চ্যানেল রেজিং। ব্রেক ওয়াটারের কাজটা তো প্রথম। ব্রেক ওয়াটারের কাজটা যদি আমরা যেটা বললাম যে অপশনগুলো আমরা যদি তৈরি করে ফেলতে পারি, আমি বলতে পারবো না যে জানুয়ারিতে কাজ শুরু হবে। যদি আমরা ওটা ফাইনালাইজ করে দিয়ে যাই তাহলে ফেব্রুয়ারি মার্চের ভিতরে কাজ শুরু হবে। সরকার বলছে বে টার্মিনাল বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক ট্রানজিট হাবে রূপ দেওয়াই লক্ষ্য। সংশ্লিষ্টদের আশা এই মেগা প্রকল্প দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম। দর্শক, আগামী মার্চ থেকেই বে টার্মিনালের কাজ শুরু হবে। আমরা সে বিষয়ে কথা বলবো চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজ শাহর সাথে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগে যে মামলা হয়েছে সেটি রায় হবে আগামী 7 জানুয়ারি। উপদেষ্টা বলছেন আইনি লড়াইয়ের পাশাপাশি বে টার্মিনালের কাজও চালিয়ে যাওয়ার কথা। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের বন্দরের চাহিদা আগামীতে যেভাবে প্রয়োজন আছে, সেজন্য বে টার্মিনাল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট চট্টগ্রাম বন্দরে। তো সুতরাং সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিভিন্ন জটিলতা কাটিয়ে বে টার্মিনাল কাজ শুরু করার জন্য একটা সুনির্দিষ্ট তারিখ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা যেটা মনে করছি যে এই বিদেশিদের হাতে বন্দরের টার্মিনাল ইজারা দেওয়ার ব্যাপারে যে মামলা হয়েছে সেটা আইনি পর্যায়ে সমাপ্ত হওয়ার পথে, এবং সেটার সাথে বে টার্মিনালের যে প্রজেক্ট, বে টার্মিনালের যে নির্মাণ কাজ শুরু হওয়ার কথা, সেটা কোনো কিন্তু মিল নেই। কিন্তু এটা সম্পূর্ণ আলাদা বিষয়। বর্তমানে যে বিদেশিদের কাছে টার্মিনাল ইজারা দেওয়ার ক্ষেত্রে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের বর্তমান যে টার্মিনালগুলি আছে সেখানে এনসিটি টার্মিনালের বিষয়টা মামলাতে এসছে। বে টার্মিনালের ব্যাপারে কোনো মামলা নেই। বে টার্মিনালের ব্যাপারে যে সমস্যাটা ছিল সেটা ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছু জটিলতা ছিল, সেগুলো সরকার অলমোস্ট শেষ করে এনেছে। এখন আমরা যেটা মনে করছি যে ওখানেও কিন্তু বিদেশি দুইটি টার্মিনাল বিদেশিদের মাধ্যমে হবে, একটা পিএসএস সিঙ্গাপুর আর একটা হচ্ছে ডিবি ওয়ার্ল্ড। তো সুতরাং সঠিক সময়ে বে টার্মিনালের কাজ শুরু হবে সেটা আমরা আশা করছি, এবং দ্রুত কাজ শুরু করার প্রয়োজন আছে, কেননা বে টার্মিনালের প্রয়োজন খুব দ্রুত বাড়ছে। যে উপদেষ্টা কিন্তু সিন্ডিকেট ভাঙারও ইঙ্গিত দিয়েছেন। আপনি বন্দর নিয়ে তো বহুদিন কাজ করছেন, এখানে সিন্ডিকেটটা আসলে কেমন হয়, কারা এই সিন্ডিকেট? এখানে বিষয়টা হচ্ছে এরকম, সিন্ডিকেটের ব্যাপারে যে কথাটা বলেছেন উপদেষ্টা মহোদয়, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এখানে যে বিষয়টি হচ্ছে বন্দরের যেই কাজকর্মগুলি চলে আসছে, বন্দরের যে অপারেশনাল যে কার্যক্রম আছে, সেখানে অলরেডি অনেক ধরনের স্টেক হোল্ডার ওখানে কাজ করে থাকে। সেখানে প্রাইভেট সেক্টর থেকেও আছে, যেমন গভর্নমেন্ট সেক্টরের বিভিন্ন স্টেক হোল্ডাররা কাজ করে থাকে। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যেটা বলে এসেছি, বিশ্বের আধুনিক বন্দরগুলি পরিচালনার ক্ষেত্রে যেসব নিয়মাবলী ফলো করা হয় চট্টগ্রাম বন্দরে কিন্তু সেগুলো অনুপস্থিত আছে। যেমন
আপনি এখানে বিভিন্ন ধরনের অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর থেকে শুরু করে টার্মিনাল অপারেটর, এরকম এখানে সরকারের পক্ষ থেকে নিয়োগ করা হয়। সাথে সাথে ট্রান্সপোর্টের কাজের জন্য ট্রান্সপোর্ট পরিচালনাকারী কোম্পানিগুলি আছে, শিপিং কোম্পানি আছে, ফ্রেট ফরওয়ার্ডার আছে, এরকম অনেক ধরনের কাজ বিভিন্ন অপারেটরের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের নিয়োগ হয়ে আছে। নিয়োগ হয়, জি। এখন এই সমস্ত নিয়োগের সময় দেখা গেছে অতীতে স্বচ্ছ নিয়ম এখানে ফলো করা হয়নি, যে কারণে সিন্ডিকেটের প্রশ্নটা চলে এসেছে। এখন আপনি যদি কোনো একটা কাজ দেওয়ার আগে টেন্ডার করবেন লোক দেখানোর জন্য, কিন্তু কাকে কাজ দেওয়া হবে সেটা আগে ঠিক করে রেখেছেন, সেটাকে আমরা সিন্ডিকেট করি। তো সুতরাং এই বিষয়গুলি নিয়ে বারবার করে বলে আসছি আমরা। উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, এটা দায়িত্ব হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয় এবং উপদেষ্টা মহোদয় নিজে, যেহেতু উনি নিজে দায়িত্বে আছেন নৌপরিবহন মন্ত্রণালয়, ওনাদেরকে এইসব সিন্ডিকেট গুলি যেন কাজ করতে না পারে, একত্র হতে না পারে, সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ। বর্তমান যে সিস্টেমগুলি আছে সেই সিস্টেমগুলি আধুনিকায়ন করা, এবং আধুনিকায়ন করে এখানে যেন কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, কোনো ধরনের সিন্ডিকেটের হাতে চট্টগ্রাম বন্দর যেন জিম্মি না হয়ে যায়। জি, নিশ্চয়ই। আধুনিক পোর্ট তৈরি তো করতে অবশ্যই বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠানের প্রয়োজন আছে, কিন্তু এখানে আসলে বাংলাদেশের স্বার্থ সুরক্ষা দেওয়া কিভাবে সম্ভব? এটা দেখুন, বিভিন্ন দেশের বন্দরগুলি পরিচালনার ক্ষেত্রে বিদেশি অপারেটররা নিয়োগ পেয়ে থাকে, এটা একটা গ্লোবাল প্র্যাকটিস। তা আপনাকে দেখতে হবে বিদেশে অন্যান্য অনেক বন্দর আছে, আশেপাশে দেশে বলুন, পৃথিবীর অন্যান্য জায়গায় বলুন, বিভিন্ন বন্দরে বিদেশি বিভিন্ন নাম করা অপারেটররা যারা বাংলাদেশে আসতে যাচ্ছে, ওনারা কিন্তু এখানে ইনভেস্ট করেছেন। আমাদের প্রশ্ন কিন্তু অত্যন্ত ক্লিয়ার, বাংলাদেশের স্বার্থকে দেখে এখানে কোনো অনিয়ম যেন না হয়, বিদেশি বিভিন্ন অপারেটররা যেন বিদেশের বিভিন্ন বন্দরগুলি যেভাবে পরিচালনা করছে সে একই নিয়মে বাংলাদেশের বন্দর পরিচালনা করবে, এটাই হচ্ছে একদম এটাই প্রত্যাশা। জি, এটাই প্রত্যাশা। এবং আমার মনে হয় এটাই ক্লিয়ার, এখানে বন্দরকে দখল করে নিচ্ছে, বন্দরকে কারো বেঁচে দিচ্ছে, এই যে কথাগুলি বলা হচ্ছে এগুলো কিন্তু যৌক্তিক কথা। আমি একদম ছোট করে আপনার কাছে জানতে চাই, বে টার্মিনাল আসলে আমাদের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, একদম ছোট করে বলবেন। বে টার্মিনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বে টার্মিনাল যে লোকেশনে অবস্থিত এবং বাংলাদেশের আগামীর যে অর্থনীতি যেভাবে আগাচ্ছে, সেখানে বে টার্মিনালের মতো যে প্রজেক্ট চট্টগ্রাম বন্দর হাতে নিয়েছে সেটা অতি সত্ত্বর শেষ করা উচিত আমাদের অর্থনীতির স্বার্থে। আমাদের অর্থনীতির গতি যেভাবে আগাচ্ছে এবং আগামীতে ফেব্রুয়ারিতে একটা জাতীয় নির্বাচনের পরে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, সুতরাং দেশি বিদেশি বিনিয়োগকারী অনেক বিনিয়োগ করার জন্য বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই জায়গায় বন্দর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাশাপাশি বে টার্মিনাল। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।